মিল স্কুলে দেয়া হয় না, সেই আশায় মিড ডে মিলের আশায় স্কুল বদল করে ফেলছেন পড়ুয়াদের অনেক অভিভাবক। মিনাখার ঘটনা, মিনাখার বগুড়হুলা MSK স্কুলের ঘটনা। এই স্কুলে না পড়ে অন্য স্কুলে ভর্তি পড়ুয়ারা অন্য স্কুলে পড়ুয়ারা ভর্তি হয়ে যাচ্ছেন, কেননা এই স্কুলে নাকি মিড ডে মিল সঠিক সময় দেয়া হয় না। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, মিড ডে মিল বন্ধ কেন স্কুলে? দেখো সার্নিক, এই যে মিনাখার বগুড়লা MSK স্কুল, এই স্কুলে প্রায় 250 জন স্টুডেন্ট ছিল, 250 জন ছাত্রছাত্রী ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো ছাত্রছাত্রী নেই। স্কুলও প্রায় দিনই খোলা হয় না বলে কিন্তু এলাকার মানুষের দাবি, অভিযোগ। তাদের এলাকার মানুষের যেটা অভিযোগ যে এই স্কুলে কোনো মিড ডে মিল রান্না হয় না, মিড ডে মিল ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় না। সেই কারণে এলাকার যে ছাত্রছাত্রীরা তাদেরকে তাদের অভিভাবকরা অন্যত্র অন্য স্কুলে তারা নিয়ে গিয়ে ভর্তি করেছে, তার কারণ অন্য স্কুলে মিড ডে মিল দেওয়া হয় সেই কারণে। এবং এখানকার যে 250 জন ছাত্রছাত্রী ছিল সেই ছাত্র এখন আর নেই। কিন্তু এই স্কুলের যে টিচার ইনচার্জ তিনি কিন্তু যেটা দাবি করছে যে 250 জন ছাত্রছাত্রী ছিল সেটা কমে এখন 50 জন রেজিস্টারে আছে, কিন্তু 25-26 জন মতন স্কুলে আসে। এবং ছাত্রছাত্রী কমে যাচ্ছে, মিড ডে মিলের প্রসঙ্গ নিয়ে অভিযোগ উঠছে, এই বিষয়ে টিচার ইনচার্জ কি বললেন আমাদের, সেটা একবার শোনাই। স্কুল তো নিয়মিত হয়, কিন্তু ছাত্রছাত্রী 50 জনের মধ্যে ওই 26 জন 28 জন এরকম উপস্থিত থাকে। আমি এই তো স্কুলে বেরোচ্ছি, তো এখন মিড ডে মিল নিয়মিতই রান্না হয়। ভর্তি হয়েছে, তো ভর্তি হচ্ছে, বই টই নিয়েছে, আসছে, কিছু ছেলে মেয়েও আসছে, ক্লাসও হচ্ছে। আমরা 6 জনের জায়গায় 2 জন টিচার মাত্র আমরা। না না, বন্ধ থাকে না, একেবারে ভুল কথা। মানুষ যদি বলে এক নিন্দুক তারাই বলছে এই কথা। টিচার ইনচার্জ বলছেন মিড ডে মিল দেয়া হয়, স্কুলও রেগুলার হয়, মিড ডে মিলের রান্না রোজ হয়, কিন্তু যারা অভিভাবকরা, যারা তাদের পড়ুয়াদের অন্য স্কুলে বাধ্য হয়ে নিয়ে যাচ্ছেন, তাদের কি বক্তব্য শুনুন। স্কুলটা চলুক, কিন্তু এই মাস্টার আসছে 11:30টার সময় আসছে, 12টার সময় চলে যাচ্ছে, এইটা যেন না হয়। আর ওই মিড মিল বন্ধ করে টাকা খেয়ে নিচ্ছে, তাহলে তার জন্য কোনো ছাত্র আসতে চাচ্ছে না। পয়সা না দিলে কি করে আসবে, তাদেরকে খেতে না দিলে কি করে আসবে? সরকারকে তার জন্য তো জানিয়েছিলাম। এখানে আরও আছে, অনেকে কেউ আছে, তারা তো কোনো কাজই করছে না। গুরুতর অভিযোগ, কিন্তু অভিযোগ শুনে প্রশাসনের তরফে কি বক্তব্য, প্রশাসন কি বলছে শুনুন। আমি আমার SEO সাহেবকে বলে দিয়েছি, ওটার যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন ওনাদেরকে আমি একবার ডেকে পাঠাচ্ছি, কি কারণে কি হচ্ছে সেটা একবার আমি দেখে নিচ্ছি।